ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। বরাহনগর মঠ 1887 8ই মে। পঞ্চম পরিচ্ছেদ। ধ্যানের ঘরে অর্থাৎ কালী তপস্বীর ঘরে নরেন্দ্র ও প্রসন্ন কথা কহিতেছেন। ঘরের আর এক ধারে রাখাল হরিশ ও ছোট গোপাল আছেন। শেষাশেষি শ্রীযুক্ত বুড়ো গোপাল আসিয়াছেন। নরেন্দ্র গীতাপাঠ করিতেছেন ও প্রসন্নকে শুনাইতেছেন। ঈশ্বরः সর্বভূতানাং হৃদ্দেশের্জুন তিষ্ঠতি ভ্রাময়न् সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। নরেন্দ্র: দেখছিস যন্ত্রারূঢ়? ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়ায়া। ঈশ্বরকে জানতে চাওয়া। তুই কীটস্য কীট, তুই তাকে জানতে পারবি? একবার ভাব দেখি মানুষটা কি। এই যে অসংখ্য তারা দেখছিস, শুনেছি এক একটি সোলার সিস্টেম। আমাদের পক্ষে একটি সোলার সিস্টেম এতেই রক্ষা নাই। যে পৃথিবীকে সূর্যের সঙ্গে তুলনা করলে অতি সামান্য একটি ভাঁটার মতো বোধ হয়, সেই পৃথিবীতে মানুষটা বেড়াচ্ছে যেন একটা পোকা। নরেন্দ্র গান গাইতেছেন। পৃথ্বীর ধুলিতে দেব মোদের জনম, পৃথ্বীর ধুলিতে অন্ধ মোদের নয়ন। জন্মিয়াছি শিশু হয়ে খেলা করি ধুলি লয়ে, মোদের অভয় দাও দুর্বল শরণ। একবার ভ্রম হলে আর কি লবে না কোলে, অমনি কি দূরে তুমি করিবে গমন? তাহলে যে আর কভু উঠিতে নারিব প্রভু, ভূমিতলে চিরদিন রব অচেতন। আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্র মন, পদে পদে হয় পিতা চরণ স্খলন। রুদ্রমুখ কেন তবে দেখাও মোদের সবে, কেন হেরি মাঝে মাঝে ভ্রুকুটি ভীষণ? ক্ষুদ্র আমাদের পরে করিও না রোষ, স্নেহবাক্যে বলো পিতা কি করেছি দোষ। শতবার লও তুলে শতবার পড়ি ভুলে, কি আর করিতে পারে দুর্বল যে জন। পড়ে থাক, তাঁর শরণাগত হয়ে পড়ে থাক। নরেন্দ্র যেন আবিষ্ট হইয়া আবার গাইতেছেন। প্রভু मैं गुलाम मैं गुलाम मैं गुलाम तेरा, तू देवान तू देवान तू देवान मेरा। তাঁর কথা কি মনে নাই? ঈশ্বর যে চিনির পাহাড়, তুই পিঁপড়ে, এক দানায় তোর পেট ভরে যায়। তুই মনে করছিস সব পাহাড়টা বাসায় আনবি। তিনি বলেছেন মনে নাই, সুখদেব হদ্দ একটা ডেও পিঁপড়ে। তাই তো কালীকে বলতুম, শালা গজভিতে নিয়ে ঈশ্বরকে মাপবি। ঈশ্বর দয়ার সিন্ধু, তাঁর শরণাগত হয়ে থাক, তিনি কৃপা করবেন। তাঁকে প্রার্থনা কর। ইয়ত্তে দক্ষিণাম মুখম তেন মাং পাহি নিত্যম, असतो মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতঙ্গময়া আবিরাবির্ময়েধি। রুদ্র ইয়ত্তে দক্ষিণাম মুখম তেন মাং পাহি নিত্যম। প্রসন্ন: কি সাধন করা যায়? নরেন্দ্র: শুধু তাঁর নাম কর। ঠাকুরের গান মনে নাই? নরেন্দ্র পরমহংসদেবের সেই গানটি গাহিতেছেন। নামেরই ভরসা কেবল শ্যামা গো তোমার, কাজ কি আমার কোষাকুষি দেঁতোর হাসি লোকাচার। নামেতে কালপাশ কাটে, জোটে তা দিয়েছে রোটে, আমি তো সেই জোটের মুটে হয়েছি আর হব কার। নামেতে যা হবার হবে, মিছে কেন মরি ভেবে, নিতান্ত করেছি শিবে শিবেরই বচন সার।
গান। আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্র মন, পদে পদে হয় পিতা চরণ স্খলন। প্রসন্ন। তুমি বলছো ঈশ্বর আছেন, আবার তুমিই তো বলো চার্বাক আর অন্যান্য অনেকে বলে গেছেন যে এই জগৎ আপনি হয়েছে। নরেন্দ্র। কেমিস্ট্রি পড়িসনি? আরে কম্বিনেশন কে করবে? যেমন জল তৈয়ার করবার জন্য অক্সিজেন, হাইড্রোজেন আর ইলেকট্রিসিটি এইসব হিউম্যান হ্যান্ডে একত্র করে। ইন্টেলিজেন্ট ফোর্স সব্বাই মানছে, জ্ঞানস্বরূপ একজন যে এইসব ব্যাপার চালাচ্ছে। প্রসন্ন। দয়া আছে কেমন করে জানব? নরেন্দ্র। ইয়াত্তে দক্ষিণাম মুখম, বেদে বলেছে। জন স্টুয়ার্ট মিলও ওই কথাই বলেছেন। যিনি মানুষের ভিতরেই দয়া দিয়েছেন, না জানি তাঁর ভিতরে কত দয়া। মিল এই কথা বলেন। ঠাকুর তো বলতেন বিশ্বাসী সার। তিনি তো কাছেই রয়েছেন, বিশ্বাস করলেই হয়। এই বলিয়া নরেন্দ্র আবার মধুর কণ্ঠে গাইতেছেন, মোকো কাহা ঢুঁড়ো বন্দে, মই তো তেরে পাশ মো। প্রসন্ন। তুমি কখনো বলো ভগবান নাই, আবার এখন ওই সব কথা বলছো। তোমার কথা ঠিক নাই, তুমি প্রায় মত বদলাও। সকলের হাস্য। নরেন্দ্র। এ কথা আর কখনো বদলাবো না। যতক্ষণ কামনা বাসনা, ততক্ষণ ঈশ্বরে অবিশ্বাস। একটা না একটা কামনা থাকেই। হয়তো ভিতরে ভিতরে পড়বার ইচ্ছা আছে, পাশ করবে কি পণ্ডিত হবে, এই সব কামনা। নরেন্দ্র ভক্তিতে গদগদ হইয়া গান গাইতে লাগিলেন। তিনি শরণাগত বৎসল পরম পিতামাতা। জয় দেব জয় দেব জয় মঙ্গল দাতা, জয় জয় মঙ্গল দাতা। সংকট ভয় দুঃখ ত্রাতা, বিশ্বভুবন পাতা, জয় দেব জয় দেব। অচিন্ত অনন্ত অপার, নাই তব উপমা প্রভু, নাহি তব উপমা। প্রভু বিশ্বেশ্বর ব্যাপক বিভু, চিন্ময় পরমাত্মা, জয় দেব জয় দেব। জয় জগবন্দ দয়াল, প্রণমি তব চরণে, প্রভু প্রণমি তব চরণে। পরম শরণ তুমি হে জীবনে মরণে, জয় দেব জয় দেব। কি আর যাচিব আমরা, করি হে এ মিনতি, প্রভু করি হে এ মিনতি। এ লোকে সুমতি দেও, পরলোকে সুগতি, জয় দেব জয় দেব। নরেন্দ্র আবার গাইলেন। ভাইদের হরিরস পিয়ালা পান করিতে বলিতেছেন। ঈশ্বর খুব কাছেই আছেন, কস্তুরী যেমন মৃগের। পি লে রে অবধূত হো মতোয়ারা, প্যালা প্রেম হরিরস কারে। মাস্টার বারান্দা হইতে এই সমস্ত কথা শুনিতেছেন। নরেন্দ্র গাত্রোত্থান করিলেন। ঘর হইতে চলিয়া আসিবার সময় বলিতেছেন, মাথা গরম হলো বকে বকে। বারান্দাতে মাস্টারকে দেখিয়া বলিলেন, মাস্টার মশাই কিছু জল খান। মঠের একজন ভাই নরেন্দ্রকে বলিতেছেন, তবে যে ভগবান নাই বলো। নরেন্দ্র হাসিতে লাগিলেন। পরদিন সোমবার 9ই মে। মাস্টার সকালবেলা মঠের বাগানের গাছতলায় বসিয়া আছেন। মাস্টার ভাবিতেছেন, ঠাকুর মঠের ভাইদের কামিনী কাঞ্চন ত্যাগ করাইয়াছেন। আহা, এরা কেমন ঈশ্বরের জন্য ব্যাকুল। স্থানটি যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ, মঠের ভাইগুলি যেন সাক্ষাৎ নারায়ণ। ঠাকুর বেশি দিন চলিয়া যান নাই, তাই সেই সমস্ত ভাবই প্রায় বজায় রহিয়াছে। সেই অযোধ্যা, কেবল রাম নাই। এদের তিনি গৃহত্যাগ করালেন, কয়েকটিকে তিনি গৃহে রেখেছেন কেন? এর কি কোনো উপায় নাই? নরেন্দ্র উপরের ঘর হইতে দেখিতেছেন মাস্টার একাকী গাছতলায় বসিয়া আছেন। তিনি নামিয়া আসিয়া হাসিতে হাসিতে বলিতেছেন, কি মাস্টার মহাশয়, কি হচ্ছে? কিছু কথা হইতে হইতে মাস্টার বলিলেন, আহা, তোমার কি সুর, একটা কিছু স্তব বলো। নরেন্দ্র সুর করিয়া অপরাধ ভঞ্জন স্তব বলিতেছেন। গৃহস্থেরা ঈশ্বরকে ভুলে রয়েছে, কত অপরাধ করে,
বাল্যে প্রৌঢ়ে বার্ধক্যে কেন তারা কায়মনোবাক্যে ভগবানের সেবা বা চিন্তা করে না? বাল্যে দুঃখাতিরেকো মললুলিতবপু স্তন্যপানে পিপাসা নো শক্তশ্চেন্দ্রিয়েভ্যো ভবগুণজনিতা শত্রবো মাং তুদন্তি নানারোগোত্থদুঃখাদ্রুদনপরবশ শঙ্করং ন স্মরামি क्षन्तव्यो मे पराधः শিব 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 ভো শ্রী মহাদেব শম্ভো। স্তব পাঠ হইয়া গেল, আবার কথাবার্তা হইতেছে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।